সবাইকে ইএসপি ক্লাসে অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফরম্যাটটা, অর্থাৎ যে ফরম্যাটটা আলোচনা হবে এই ফরম্যাটটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা হচ্ছে আজকের এই ক্লাসটা হচ্ছে স্পোকেন ইংলিশের সিক্রেট লেসনের ৫ম ক্লাস, অর্থাৎ সিক্রেট লেসন যেটা আছে এই স্পোকেন ইংলিশের ৫ নাম্বার ক্লাসটা। আমরা জানি যে আমাদের মূল ফরম্যাটটা হচ্ছে প্রথমে পার্সন বসবে, এরপর ওয়াজ অথবা ওয়ার, এই বি ভার্বটা ওয়াজ ওয়ার এই জন্য, কারণ যেহেতু আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীত চলমান যত কথাই আছে আমরা এই ফরম্যাটটা কি করব, ব্যবহার করব। অর্থাৎ অতীত চলমানের যত কথাবার্তা আমরা বলি না কেন সেটা আমরা এই ফরম্যাটটাই বা স্ট্রাকচারে কি করব, বলবো এবং লিখব, সেটা স্পোকেন ইংলিশ হোক অথবা রিটেন ইংলিশ হোক। এরপর হচ্ছে ভার্ব বসবে, এরপর হচ্ছে আইএনজি হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি। আর এটা পার্সন অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার হবে। ওকে, এখন আসি পার্সনগুলো কি কি। পার্সনগুলো যে কোনো প্রনাউন হতে পারে, যেমন আই, উই, ইউ দুইবার এই জন্য কারণ ইউ সিঙ্গুলার একটা আর একটা হচ্ছে প্লুরাল। তারপরে হি, শি, দে, ইট, এই 8টা প্রনাউন আমরা ইউজ করতে পারবো সাবজেক্ট হিসাবে। এছাড়াও যে কোনো সাবজেক্ট, অর্থাৎ যাকে দিয়ে কাজ করা হবে কিংবা যার উদ্দেশ্যে কোনো কথা বলা হবে তাকে আমরা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে বসাতে পারবো। তো সাবজেক্ট যেটাই হোক, যে কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু বসতে পারে। এখন আসি আমরা এই যে 8টা প্রনাউন দিলাম, এই 8টা প্রনাউন দিয়ে কীভাবে আমরা কোন টেকনিকে আমরা সেন্টেন্স তৈরি করে যে কোনো কথা, অতীত চলমান যে কোনো কথা আমরা বলতে পারি, মানে ইজিতে আমরা যাতে করে সেন্টেন্সটা তৈরি করে স্পোকেন ইংলিশ হোক রিটেন ইংলিশ হোক আমরা বলতে পারি, লিখতে পারি। যেমন সাবজেক্টগুলো কি, অর্থাৎ যে 8টা প্রনাউন দেখালাম, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এখন এই পার্সন, ফার্স্ট পার্সন যেটা আই, সিঙ্গেল, অর্থাৎ ফার্স্ট পার্সন যেটা সিঙ্গেল, একজনকে বোঝাচ্ছে, এই জন্য তার সাথে ওয়াজ বসিয়েছে। আই হচ্ছে একজন, আমি। তারপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বটা যে ডু এর সাথে আইএনজি হয়েছে ডুইং। ওকে, তার মানে স্ট্রাকচারটা কি দাঁড়িয়েছে, আই ওয়াজ ডুইং, বাংলা হচ্ছে আমি করছিলাম অথবা আমি করতেছিলাম, যে কোনো একটা বললেই হবে। এরপর হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পার্সন, তবে প্রনাউন, অর্থাৎ উই মানে আমরা অনেকজন, এই জন্য সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি হবে, বি ভার্বটাও প্লুরাল হবে। উই ওয়ার ডুইং, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। উই ওয়ার ডুইং, আমরা করছিলাম অথবা আমরা করতেছিলাম। এইভাবে ইউ ওয়াজ ডুইং, ইউটা সিঙ্গুলার এই জন্য ওয়াজ বসিয়েছে। এরপরটা ইউ প্লুরাল, এর সাবজেক্ট যেহেতু প্লুরাল এই জন্য বি ভার্বটা কি হয়েছে, ওয়ার বসে গেছে। এখন আমি আরেকটু রিপিট করতেছি কথাটা, এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার হলে বি ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কোনটা, যেমন শুধুমাত্র ওয়াজ। যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে বি ভার্বটা প্লুরাল হবে, কোনটা, সেটা ওয়ার, যে কোনো সময়। ওকে, তাহলে এটা বারবার আর বলা লাগছে না। এরপরে মূল ভার্বটা কি, ডু। তো ডুটা পরিবর্তনশীল, সেজন্য আমরা এটাকে কি করেছি, ব্র্যাকেটের ভিতরে রেখে দিয়েছি, যেটা পরিবর্তনশীল। এই ডু এর জায়গায় যে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব বসিয়ে অথবা যে কোনো একটা অ্যাকশন ভার্ব বসিয়ে, যেটা দ্বারা কাজ হওয়া, লওয়া, যাওয়া, অনেক ধরনের কাজ বোঝায়, ওই ধরনের ভার্ব বসিয়ে আমরা কি করব, আমরা এগুলো প্র্যাকটিস করব। এতে আমাদের অতীত চলমান যত কথাই আছে প্রত্যেকটা কথা মুখে যেমন বলতে পারবো তেমনি আমরা লিখতেও পারবো। অর্থাৎ মুখে যদি জড়তা থাকে সেটা আমরা নিমেষে আমাদের চলে যাবে। অর্থাৎ এটা হচ্ছে প্র্যাকটিসের সিক্রেট ৫ম অর্থাৎ ফর্মুলাটা। এখন যেমন এখানে আছে ইউ ওয়ার ডুইং, তোমরা করছিলে অথবা তোমরা করতেছিলে। হি ওয়াজ ডুইং, সে করছিল অথবা সে করতেছিল, এটা পুরুষের ক্ষেত্রে। শি ওয়াজ ডুইং, সে করছিল অথবা সে করতেছিল নারীদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে বলতে শিটা। ওকে, এরপর হচ্ছে দে ওয়ার ডুইং, তারা করছিল অথবা করতেছিল, এটা হচ্ছে ইট ওয়াজ ডুইং, ইহা করছিল অথবা ইহা
করতেছিল। এই ফরম্যাটটা, এই মূল পুরো ফরম্যাটটা যেই কোনো সাবজেক্ট দিয়ে অথবা ভার্ব দিয়ে আমরা নিমিষে কি করব, এটা প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব? প্রথমে আমরা চেষ্টা করব 1 মিনিটে আস্তে 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 কি এটা শুদ্ধ করে স্পষ্ট করে 2-3টা ভার্ব পরিবর্তন করে বলাটা। কিভাবে? যেমন প্রথমে এভাবে বলতে হবে আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, অথবা যে কোনো একটা বলবে, এই করছিলাম অথবা করতেছিলাম যে কোনো একটা বললে হবে। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। উই ওয়ার ডুইং, আমরা করতেছিলাম। ইউ ওয়াজ ডুইং, তুমি করতেছিলে। ইউ ওয়ার ডুইং, তোমরা করতেছিলে। হি ওয়াজ ডুইং, সে করতেছিল। শি ওয়াজ ডুইং, সে করতেছিল। দে ওয়ার ডুইং, তারা করতেছিল। ইট ওয়াজ ডুইং, ইহা করতেছিল। এইভাবে তুমি আস্তে আস্তে বলবে। যখন তোমার একটু প্রয়োজন হবে একটু স্পিড বাড়ানো, অর্থাৎ তুমি চাচ্ছ যে আর একটু স্পিড বাড়াও, তখন এক নিঃশ্বাসে চেষ্টা করবে এটা দেখে দেখে বলার জন্য। না দেখে না, দেখে দেখে এক নিঃশ্বাসে বলে ফেলবে। এটা তুমি কত দ্রুত পারো নিজে নিজেই পরীক্ষা নিবে। অর্থাৎ এক নিঃশ্বাসে দম নিয়ে এক নিঃশ্বাসে প্র্যাকটিস করবে, দেখবে তোমার বলার অত্যন্ত দ্রুততা বেড়ে যাবে। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। উই ওয়ার ডুইং, আমরা করছিলাম। ইউ ওয়াজ ডুইং, তুমি করছিলে। ইউ ওয়ার ডুইং, তোমরা করছিলে। হি ওয়াজ ডুইং, সে করছিল। শি ওয়াজ ডুইং, সে করছিল। দে ওয়ার ডুইং, তারা করছিল। ইট ওয়াজ ডুইং, ইহা করছিল। এভাবে তুমি এক নিঃশ্বাসে বলার জন্য চেষ্টা করবে। আমি জাস্ট তোমাকে দেখালাম কিভাবে পড়তে হবে। তো এটা শুধু ভার্বটা পরিবর্তন হবে, ভার্বটা তুমি যে কোনোটাই তুমি বসাতে পারো। তো এটা হচ্ছে মূল সিক্রেট লেসনের 5মটা। এখন আসলে আমরা প্র্যাকটিক্যাল কিভাবে সেন্টেন্স বা ভার্ব কিভাবে পরিবর্তন করলাম বা করতেছি। দেখো, যেমন আমাদের ফরম্যাটটা তুমি জানো, প্রথমে দেখিয়ে দিলাম। প্রথমে পার্সন, যে কোনো সাবজেক্ট, এরপর সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার, এরপর ভার্ব, তারপর এটার সাথে আইএনজি বসবে। যেমন আইটা সিঙ্গুলার, সাবজেক্ট ওয়াজ সিঙ্গুলার, এরপর ডুইং মূল ভার্বটা, যেটা ডুটা মূল ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে ডুইং, যেটার বাংলাটা হচ্ছে আমি করছিলাম অথবা আমি করতেছিলাম। এখন এই আই এর জায়গায় কি বসালাম? করিম, যে কোনো নামও বসাতে পারবে। করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, তাহলে এই যে ওয়াজটা হুবহু বসিয়ে দিলাম। কি জন্য? আমরা বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেমন সিঙ্গুলার হবে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে বি ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে বি ভার্ব প্লুরাল হবে, এটা বলেছিলাম। তো এই অনুসারে বসেছে কিনা দেখো। এরপর মূল ভার্বটা হচ্ছে ড্যান্স, ড্যান্সের সাথে আইন যুক্ত হয়েছে ড্যান্সিং। করিম ওয়াজ ড্যান্সিং অন দ্য ফ্লোর, বাকিটা হচ্ছে অবজেক্ট আকারে আমরা রাখলাম। তো কিভাবে ভার্বটা পরিবর্তন করলাম দেখো, যেটা আমরা বললাম পরিবর্তনশীল, যে কোনো ভার্ব বসিয়ে তুমি এটা প্র্যাকটিস করবে। করিম ওয়াজ ড্যান্সিং অন দ্য ফ্লোর, যে করিম ফ্লোরে কি করলো, কি করতেছিল? নাচতেছিল। এরপর সাবজেক্ট আরেকটা পরিবর্তন করলাম, যেমন দে, কি দিলাম? দে মানে তারা, প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। এরপর বিভাবটা কি বসেছে? ওয়ার, তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বিভাবটাও প্লুরাল হলো। দে ওয়ার অল রাইটিং, অর্থাৎ ভার্বটা কি হলো? পরিবর্তন করলাম, রাইটিং করলাম, অর্থাৎ রাইটের জায়গায় রাইটিং আইএনজি যুক্ত করলাম, রাইটিং ইন দ্য ক্লাসরুম, অবজেক্ট হিসাবে রাখলাম। দে ওয়ার অল রাইটিং ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ তারা সবাই ক্লাসরুমের ভিতরে কি করতেছিল? লিখতেছিল। এইভাবে যে আমি সেন্টেন্সগুলো মেকিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা যে কোনো সেন্টেন্স সাবজেক্ট এবং বিভার এবং প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এটা পরিবর্তন করে যে কোনো সেন্টেন্স তোমরা ইংলিশে লিখতে পারবে। লিখে এটা কি করবে? প্র্যাকটিস করবে। ওকে, যে কোনো ভার্ব হোক, যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো সেন্টেন্সে লিখো না কেন, এটা প্র্যাকটিস করবে। তো এটা হচ্ছে প্র্যাকটিস করার ধরন। আমরা কিছু ভার্ব যদি তোমাদেরকে একটু মানে মেনশন করে দিই, যেমন এই ভার্বগুলো তোমরা ব্যবহার করতে পারো। এছাড়াও স্ট্রং ভার্ব, উইক ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, যেটাই বলো না কেন অনেক ধরনের ভার্ব আছে, তোমরা এগুলো ব্যবহার করতে পারো। যেমন গো, কাম, ড্রিঙ্ক, ইটিং, রিড, প্লে, সিং, রাইট, চুজ, ড্র, এইভাবে অনেক ধরনের ভার্ব আছে যেগুলো তুমি এখানে এই ফরম্যাটে ব্যবহার করে তুমি প্র্যাকটিস করতে পারো। তো মূল ফরম্যাটটা হচ্ছে এটা, যে এটা যেভাবে তুমি যত দ্রুত মানে বলার স্পিডটা বাড়াবে,
সেক্ষেত্রে তোমার মুখের জড়তা থাকলে সেটা কেটে যাবে। এইভাবে তোমার প্র্যাকটিস করতে হবে। ফর্মুলাটা অলরেডি আমি বলে দিয়েছি। তো আমাদের জন্য তোমাদেরকে যে কোনো 3 থেকে 4টা লাইন আমাদের কমেন্টসে লিখবে, যাতে করে তোমাদের কোথাও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও শেয়ার করবে, আর তোমাদের হচ্ছে কিনা সেটা একটু আমরা দেখতে চাচ্ছি। তো তোমরা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ঢুকলে আমাদের সাথে জয়েন হতে পারবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটার নাম দেওয়া আছে ইএসপি ক্লাস। এরপর ফেসবুক গ্রুপ আছে, সেখানেও জয়েন হতে পারো, লিঙ্ক দেওয়া আছে অলরেডি, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে গেলে তোমরা বিভিন্ন ধরনের টপিকস পেয়ে অনেক কিছু শিখতে পারবে। তো আর তোমাদের কাছে আমার যে চাওয়াটা, তোমাদের জন্য যে কষ্ট করে আমি ভিডিওটা তৈরি করি, লেসনগুলো তৈরি করি, সিক্রেট লেসনগুলো, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ লেসন, যেটা তোমাদের বাস্তব জীবনে অত্যন্ত প্রয়োজন, কাজে লাগবে। আর আমার জন্য অবশ্যই তোমরা এই কাজটা করে দিবে প্লিজ, সেটা হচ্ছে কি সাবস্ক্রাইব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি আরও ভিডিও, আরও ক্লাস তোমাদের জন্য দিতে অনুপ্রাণিত হই। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।